BS6 FZ-S ভার্সন 3 আবারও এই গাড়িটা কিনলাম সেকেন্ড হ্যান্ড। এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পর অনেকে টেনশন থাকেন মিটার কমিয়েছে কিনা অথবা কতটুক চলেছে সেটা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। যে চাবিটা দেখতে পাচ্ছেন এই চাবিটা কতটুক ক্ষয় হয়েছে, হ্যাঁ এইখান থেকে একটু হলেও ধারণা নিতে পারেন এই গাড়িটা কতটুক চলেছে। এবং মিটারে দেখাচ্ছে 15,000 কিলো। 100% মিটার কমিয়েছে, এটা ঠিক আছে, তবে চাবি এত ফ্রেশ এটাতে বোঝা যাচ্ছে আসলে তেমন একটা চলে নাই। এই গাড়িটা ছিল একজন ডাক্তারের, যে গাড়িটা আমি কিনেছি। টায়ারগুলো দেখেন, টায়ারগুলো দেখেও বুঝতে পারবেন যে আসলে গাড়িটা তেমন একটা চলে নাই এবং ফ্রেশ কন্ডিশনে বংশাল থেকে এই গাড়িটা নিয়েছি। সাথে আপনার ভাবিও ছিল, তো ওনার জন্য স্পেশালি এই গাড়িটা নিয়েছি। প্লাস ঢাকার ভিতরে এত জ্যাম জট, সেখানে আমার R15 গাড়িটা চালাতে ভীষণ কষ্ট হয়, যে কারণে এই সিদ্ধান্ত। FZ-S ভার্সন 3 আগেও ছিল আমার, যেটা আমি সেল করেছি এবং সেল করে এখন মনে হচ্ছে আমি ভুলই করেছি। দুইটা চাবি দেখেন, দুইটা চাবি একদম ফ্রেশ, খুবই অল্প চলেছে। এইখানে দেখাচ্ছে 15,000 কিলোমিটার সামথিং, তবে আমার কেন যেন মনে হয় আরেকটু বেশি চলেছে। তিনটা জিনিস দেখে আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন। গাড়ির কাগজগুলো আমি বুঝে নিচ্ছি রবিন ভাইয়ের কাছ থেকে, যে এইখানে এই শপের অনার RK বাইক গ্যালারি। হ্যাঁ, রবিন ভাই প্রত্যেকটা কাগজ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কাগজগুলো অবশ্যই আগে আপনারা একটু যাচাই করবেন, দেখবেন, বুঝবেন। তারপর হচ্ছে অরিজিনাল যে কাস্টমার, হ্যাঁ এই গাড়ির অরিজিনাল যে মালিক, তার সাথে যোগাযোগ করতে পারেন, তার সাথে সেম টু সেম সব কিছু মিল আছে কি না, হ্যাঁ সে সেল করেছে কি না। অনেকভাবেই তো অনেক সময় গাড়ি সেল করা হয়, অথবা অনেক প্রবলেম থাকে, অনেক দেখা যায় একজনের গাড়ি আরেকজনে বিক্রি করে ফেলে। এখন কথা হচ্ছে অরিজিনাল মালিকের অনুমতি অথবা অরিজিনাল মালিকের সাথে একটু কথা বলা, আপনি টেনশন মুক্ত হলেন। FZ-S ভার্সন 3 এই গাড়িটা আমার প্রথম গাড়ি ছিল, যে গাড়িটা অনেক দিন চালিয়েছি। রবিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমরা রওনা দিচ্ছি। পুরান ঢাকার অলিগলি দেখতে ভীষণ সুন্দর, বাট অনেক সরু। যখন জ্যাম লাগে তখন বোঝা যায় অবস্থাটা কি। পুরান ঢাকার বাসা, মিষ্টি বাসায় গালাগালি শুরু হয়ে যায় চারপাশ থেকে। আর গাড়ির ফিলটা অসাধারণ, গাড়ির কোনো রকম বাজে সাউন্ড নাই, কোনো রকম অশান্তি নাই। বাংলাদেশের মোস্ট অফ ফেভারিট একটা গাড়ি FZ ভার্সন 3, আর কমফোর্টের দিকে সবচেয়ে সেরা গাড়ি। এখন যারা অনেক স্পিড চান, যারা অনেক তাপালিং করতে চান, তাদেরকে বলবো তারা এই গাড়ি নেবেন না। যারা ভদ্র সুন্দরভাবে চালাতে চান, হ্যাঁ এবং নিজেকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাদেরকে বলবো আপনারা এই গাড়িটা নিতে পারেন। যে কারণে আবারও এই গাড়িটা নেওয়া। FZ-S ভার্সন 3 আমার R15 আছে, R15 দিয়ে লং ট্যুরগুলো দেই, যেখানে জ্যাম নেই, জট নেই। আমি সব কিছু জেনেই নিয়েছি। গাড়িতে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইঞ্জিন যে লাইটটা, এটা নিভে যাওয়ার কথা স্টার্ট দেওয়ার পরপর, বাট এটাতে জ্বলে আছে। এটা সার্ভিসিং করিয়ে আশা করি ঠিক করে ফেলতে পারবো। তাছাড়া বিন্দুমাত্র কোনো কাজ নেই গাড়িতে। এত ফ্রেশ ইঞ্জিন সাউন্ড, এত আরাম লাগছে আমাকে, বলার মতো নাই। মনে হচ্ছে যে আমি এইমাত্র বাইকটা সম্ভবত আমি শোরুম থেকে নামিয়ে নিয়ে আসছি। তাছাড়া একজনের থেকে আরেকজনের কাছে যখন বাইক যায় টুকিটাকি কাজ থাকেই, সেটা থাকবেই। তবে আপনি যে গাড়িটা কিনছেন সেটার মালিক, সেটার কাগজপত্র, সেটা কেমন চলেছে, গাড়ির কন্ডিশন কি, সেটাই মেইন বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।